আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর যে সমস্ত প্রাণী এই দুনিয়াতে আমি সৃষ্টি করেছি মানুষের খিদমতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মানুষের জন্য হিদায়াত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন, মানুষের জন্য শিফা স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি মানুষের জন্য শিফা। যেমন নাকি মানুষের যদি কোনো রোগ ব্যাধি হয়, অসুস্থতা হয়, তাহলে মানুষ যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার যখন মেডিসিন দেয়, ওই মেডিসিন যখন পান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেডিসিনের মাধ্যমে রোগ থেকে মুক্তি দান করেন। এটা শারীরিক অসুস্থতা। আর যখন নাকি আমার আপনার ভেতরে কলবের রোগ হবে, এই কলবের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআন মানতে হবে। কোরআনে কি বলেছে এটা আমার আপনার জানতে হবে। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা, শিফা স্বরূপ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য। আজ আমি আপনি কোরআন পড়তেও পারি না, আমল করতেও জানি না যে কোরআন কেন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আজ আমি আপনি যে আমল করতেছি শিরক যুক্ত ইবাদত হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরকের কথা বলেন খুবই মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমার ইবাদত করো, লা তুশরিক বিল্লাহি শাইআ, যে কোনো শরীক করিও না, শিরক মুক্ত ইবাদত করো। অপর একটি আয়াতে বলেন, লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে তোমরা শরীক করিও না, শিরক করিও না, লাযুলমুন আযীম, এটা অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক মারাত্মক গুনাহ। আজ আমার আপনার অনেক ইবাদত শিরক যুক্ত হয়ে যাইতেছে। শিরকের তাফসীর কোরআন এভাবে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমি আপনি তার ইবাদত করব। তার ইবাদত বাদ দিয়ে যদি অন্য কারোর ইবাদত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাত হারাম করে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল লা তা'বুদু, হে বনি ইসরাঈল তোমরা আমার ইবাদত করো। তোমরা যদি অন্য কারোর ইবাদত করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল স্পষ্ট বলে দিয়েছেন। কিন্তু আজ আমি আপনি সেই শিরক যুক্ত ইবাদত করতেছি, আজ আমি আপনি মাজারে মান্নত করতেছি, আজ আমি আপনি যে সমস্ত কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন অখুশি হন সেই সমস্ত কাজ আমি আপনি করতেছি। আজ আমি আপনি মাজারে সিজদা দিতেছি, আজ আমি আপনি মাজারে মান্নত করতেছি। এই মান্নত যখন আমি আপনি মাজারে করতেছি, আমার আপনার জন্য শিরক হয়ে যাইতেছে, আর আমার আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাইতেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাইতেছে। আমার আপনার জানার দরকার এই শিরকটা মূলত কোথা থেকে আসলো। এই যে হিন্দুরা যে মূর্তি পূজা করে, এরা কিন্তু আদম আলাইহিস সালাম থেকে আসেন নাই, হযরতে নূহ আলাইহিস সালাম থেকে এই শিরক চলে এসেছে। তারা যে মূর্তি পূজা করে, এটা হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন বড় আল্লাহওয়ালা ছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঁচজনকে উঠায় নিলেন, অর্থাৎ মৃত্যুবরণ করলেন। তা পাঁচজন বুজুর্গ ছিল, সেই পাঁচজন বুজুর্গের কথা অনুযায়ী তারা আমল করত, ইবাদত করত। যখন নাকি এই পাঁচজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নিলেন দুনিয়া থেকে, তখন তারা ইবাদত আস্তে আস্তে ছেড়ে দিল। যেমন নাকি আপনাদের হলুদবারের কথাই বলি, ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকে, মুসল্লিরা খুবই নামাজে মনোযোগ সহকারে আসে, যেই কজন আসেন না কেন। ইমাম সাহেব বাড়ি চলে যায়, পাঁচ ওয়াক্ত মুসল্লি যারা আছে তারাও ঠিক মতো নামাজ পড়তে আসে না। কারণটা হলো ভালো লাগে না, ইমাম সাহেব পিছনে নামাজ পড়লে একটা মনে তৃপ্তি থাকে, আর যখন ইমাম সাহেব বাড়িতে যায় তখন নামাজ পড়তে মন চায় না। ঠিক হযরত নূহ আলাইহিস সালামের জামানায় পাঁচজন বুজুর্গ ছিল, ইবাদত করার পরামর্শ দিত। যখন তারা মারা গেল, তখন ইবাদত আস্তে আস্তে ছেড়ে দিতে লাগলো মুসল্লিগণ। তখন শয়তান তাদের অন্তরে এসে ধোঁকা দিতে লাগলো যে তোমরা ইবাদত করো না কেন? বলে আমাদের ইবাদত করতে আর মন চায় না। কেন মন চায় না? বলে আমাদের যে বুজুর্গগণ ছিল তারা তো আর দুনিয়াতে নাই, এই জন্য ইবাদত করতে মন চায় না। তখন শয়তান তাদের অন্তরে নেক্সট রোডে ঢোকা দিল, তাহলে একটা কাজ করো। কি কাজ? যে পাঁচজন মারা গেছে একটু মাটি গোছাও, মাটি গোছা তাদের চেহারা আকৃতি করে পাঁচটা মূর্তি বানাও। কি বানাও? পাঁচটা মূর্তি বানাও, এবং যে পাঁচজন পাঁচ জায়গায় ছিল সেই পাঁচ স্থানে রেখে আসো। তার শয়তানের কথা শুনতে এটা একটু ভালো বুদ্ধি। আমরা যদি পাঁচটা মূর্তি বানাই, সেই পাঁচটা বুজুর্গের নামে যদি মূর্তি বানাই, তাহলে তো আমাদের ইবাদত করতে মন চাবে। তখন পাঁচটা মূর্তি বানানো হলো, তখন ইবাদত করা শুরু করতে লাগলো। পাঁচ জায়গায় রেখে আসলো, কিন্তু মসজিদে কি ইবাদত করতো। এরপরে আস্তে আস্তে তাদের ছেলে সন্তানরা আসলো, তারপরে দেখে যে আমাদের ইবাদত করতে আর মন চায় না। মূর্তি রয়েছে কোথায়, আমরা ইবাদত করতেছি কোথায়? কি বলতেছে? মূর্তি রয়েছে বাইরে কোথায়, আর আমরা ইবাদত করতেছি কোথায়? তাহলে কি করতে হবে? তাহলে এবার করতে হবে যে আমরা যেখানে ইবাদত করি সেই মূর্তিগুলো সেখানে আনতে হবে, এবং সেখানে চিন্তা করতে। নাউজুবিল্লাহ বলে। শয়তান এই ধোঁকাগুলো দিয়েছে। ওইখান থেকে যে মূর্তি পূজা শুরু হয়ে গেছে, আজ পর্যন্ত শেষ হয় নাই। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগর থেকে যে ৩০০টা মূর্তি সরিয়েছেন, ওখান থেকে আজ পর্যন্ত কোনো মসজিদে কি আসে নাই? মূর্তি আসে নাই। মুসল্লিরা মূর্তিকে চিন্তা করে না, এখন নতুন করে শরীয়ত হয়েছে, প্রত্যেক এলাকায় মাজার হয়েছে, মাজারে একটি কবর হয়েছে, ওই কবরস্থানে যে চিন্তা করতেছে। আল্লাহ তাআলা বলেন, যখন কবরস্থানে তুমি কবরকে চিন্তা করলা, তোমার শরীর যুক্ত ইবাদত হয়ে গেল, তুমি আল্লাহর সাথে চিন্তা করলা, তোমার ঠিকানা তুমি জাহান্নাম বানিয়ে নিলে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে মাজারে চিন্তা করা যাবে নাকি? আরেকটা বিষয় হলো, আজ আমি আপনি অনেকে মান্যত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মুমিন বান্দাগণ শোনো, তোমরা যে মান্যত করতেছো, এই মান্যতের দ্বারা ভাগ্য জিন্দেগি তো পরিবর্তন হয় না। কি হয় না? ভাগ্য পরিবর্তন হয় না, শুধুমাত্র তোমাদের টাকা পয়সা বিফলে যায়। তুমি মান্যত করতেছো যে আমার যদি অমুক কাজটা যদি হয়ে যায়, তাহলে আমি একটা গরু সাতর মসজিদে মান্যত করে আসবো। এটার দ্বারা আল্লাহ রাসূল বলেন তোমার ভাগ্য পরিবর্তন হয় না, তোমার রিজিকে তোমার তকদীর যা থাকবে সেটা হবেই হবে। তুমি যতই মান্যত করো না কেন, এটার দ্বারা কি হবে না? কোনো কাজ হবে না। হ্যাঁ, তুমি মান্যত করতে পারো যে আমি 20 টাকার নামাজ পড়বো, আমি যদি এই রোগ থেকে যদি মুক্তি পাই আমি 20টা রোজা রাখবো, আমি যদি এই রোগ থেকে মুক্তি পাই মসজিদে 20 টাকা দান করবো। এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে দান করলে এটার নেকি তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তুমি যে নামাজ পড়লে এই নামাজের মাধ্যমে তোমার আমলনামা তোমার নেকি লেখা হবে। আর তুমি যে মান্যত করতেছো, নামাজ নাই, কিছু নাই, তোমার কিছু একটা মিলে তুমি মান্যত করতেছো, এই মান্যতের দ্বারা তোমার তকদীর পরিবর্তন হবে না, তোমার রিজিক পরিবর্তন হবে না, তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিতে পারবে না। আর রাসূল বলেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলমের শিক্ষা করা ফরজ প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য।
আজ আমি আপনি কোনো কিছুই হলেই মান্যত করতেছি, কিন্তু নামাজের কাছে আসতেছে না। রসুল বলে দিয়েছে তুমি বিপদে পড়েছো, নামাজে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিপদকে দূর করে দেব। কিন্তু তুমি নামাজের কাছে না এসে তুমি যে মান্যত করতেছো, এই বিপদ থেকে যদি আমি রক্ষা পেয়ে যাই, তাহলে আমি অমুক কাজ করবো, এই গাছের গীত দেবো, এই গাছ বাজনা অনুষ্ঠান করবো। এক বেটা মান্যত করেছে, মান্যত করতে তো জায়গা পায় না, আল্লাহর রাস্তায় দান করতে হয় যে আমার যদি একটা পুত্র সন্তান হয়, আমি মাকে একটা ফুটবল কিনে দেবো। কি কিনে দিব? এটা কোনো মান্যত হলো? আরে মিয়া, তুমি যে ফুটবল কিনে দেওয়ার মান্যত করলে তোমার ছেলে হইলে, এই মান্যত তো তোমার গুনাহ হইল। পুরুষেরা, সন্তানেরা, যুবকেরা হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যে ফুটবল খেলবে, এর দ্বারা কি সব হয় না গুনাহ হয়? যতজন পুরুষ এই ফুটবল খেলার কাপড় উপরে থাকে, এগুলা যত পর্যন্ত দেখবে, বগুড়াগণ হইতেই থাকবে। আর এরকম মান্যত যদি তুমি করো, তোমার গুনাহ হবে, কোনো আমল হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক বড়ই গুনাহ। আল্লাহ অপরের আয়াতে বলে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি শিরকের কোনো গুনাহ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না। আর যে সমস্ত গুনাহ আছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার ইচ্ছা এটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এটা মাফ করে দিতে পারি। যা আমার করতে ইবাদত ফরজ ছিল, ইবাদত করতে পারি নাই, যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম নাম অনুযায়ী তোকে মাফ করে দিলাম। কিন্তু যখন তুমি শিরক করলা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এর শিরক থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। যা সুন্নাত ওয়াল চর্চা করলে